আগামীকাল শেষ দফার ভোট পশ্চিমবঙ্গে 29 তারিখ। আমি একটাই সবার কাছে আবেদন করব যে আপনারা কেউ ভয়ে ঘরের মধ্যে বসে থাকবেন না। যারা ফ্ল্যাট বাড়ির ভেতরে ভাবেন কলকাতায় এরকম হয় যে ঠিক আছে এই গরমের মধ্যে বেরোবো না, আমি তো একটা ভোটার, না দিলে কি এসে যায়, তা না। প্রতিটা ভোট কিন্তু ইম্পর্টেন্ট। আপনার গণতান্ত্রিক অধিকার কালকে আপনারা প্রয়োগ করবেন এবং এবারে কোনো রকম গন্ডগোল হবে না, সেটা আগে থেকেই বলা যায়। আমি কিছু সাবধানতা আপনাদের জন্য নিতে বলছি, যারা ভোটার, ভোট দিতে যাবেন, এবং ভোট কর্মী যারা, তাদের জন্য। যারা ভোটাররা যাবেন, যারা একটু বৃদ্ধ ভোটার, বৃদ্ধ বাই ডেফিনেশন আমি 65-র উপরে বলছি, বা আনকন্ট্রোল ডায়াবেটিস বা ব্লাড প্রেশার আছে, তারা কিন্তু বাড়ি থেকে অ্যাডিকুয়েট জল খেয়ে যাবেন, ছাতা নিয়ে যাবেন। বুথের ভেতরে ছাতা নিয়ে ঢুকতে দেবে না, কিন্তু বাইরে রাখার জায়গা থাকবে। এবং মহিলাদের যাদের এক্সেসিভ সান বার্ন হয়, বা আমাদের যেমন এসএলই রোগীদের, আমরা অলওয়েজ বলি এক্ষেত্রেও কিন্তু সানস্ক্রিন লোশন লাগিয়ে তারপর যাবেন। আর একটু বেশি বৃদ্ধ হলে আমার মনে হয় তাড়াতাড়ি তাদের জায়গা করে দেবে, কারণ একটানা দাঁড়িয়ে থাকলে তাদের মাথা ঘুরে যেতে পারে যদি ডিহাইড্রেটেড হয়। কিন্তু সবচেয়ে কষ্ট কাদের জানেন? ভোট কর্মীদের। তারা ওই দূর থেকে আসবে, একটানা ভোট করাবে। মাথা ঠান্ডা রাখবেন, তারা ভোট করতে এসছেন, ভোট শান্তিতে হবে। আপনারা নিজের খেয়াল রাখবেন, জল প্রচুর খাবেন, ওআরএস খাবেন, খাবারের মধ্যে হাবিজাবি খেতে যাবেন না, নিজেরা রান্না করে যা জোটে সেটাই খাবেন। মানে মোট কথা, অসুস্থ হওয়া চলবে না। আর সবচেয়ে বড় কথা বলে আজকের দিনটা শেষ করতে চাই, যে ভোটে যাই রেজাল্ট হোক না কেন, কারোর সাথে কারোর সম্পর্ক যেন খারাপ না হয়। পাড়ার মধ্যে আমরা থাকবো, পাড়া প্রতিবেশী হিসাবে আমাদের সবার সাথে সবার সম্পর্ক ভালো থাকবে। রাজনৈতিক মতামত ভিন্ন হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে কাউকে কোনো আক্রমণ করব না। এটাই আমাদের থাক ভবিষ্যতের আশা। এই আশা নিয়ে আমরা কালকে যাই ভোট দিতে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।